মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। এখন আর নবী আসবেনি, নবী আসবেনি, নবী আসবে না। মনে করেন আপনি আমার চাচা, আপনি আমার চাচা, আপনার ঘরে একটা সন্তান আছে। আপনি মনে করেন বিদেশে গেছেন, আপনার সন্তানটা দুনিয়া আছে, বাংলাদেশে আছে, লেকিন বাবা কিন্তু বাংলাদেশে নেই। বাবা আছে কোথায়? বিদেশে আছে। মনে করেন আপনি ছোট চাচা, আপনি আপনার ভাইয়ের ছেলেকে দোকানে নিয়ে গেছেন, নিয়ে গিয়ে আপনার সন্তান আপনার ভাতিজাকে একটা 42 কিনে দিয়েছেন। আচ্ছা বলেন তো, ভাতিজাকে 42 কিনে দিয়েছেন, ভাতিজাকে মজা কিনে দিয়েছেন। আচ্ছা বলেন তো, এই খবরটা যদি আপনার ভাই শুনতে পায়, অথবা মনে করেন আমি ভাতিজা হইয়া যদি স্বাস্থ্য ভাইকে একটা যদি 42 কিনে দেই, এই খবরটা যদি আপনার চাচা বা আপনার ভাই শুনতে পায়, খুশি হবে না বেজান হবে? অবশ্যই অবশ্যই খুশি হবে ভাই। কথায় আছে ছোটদেরকে দিলে বড়দের মন পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? ছোটর হাতে দিলে বড় খুশি হয়, ঠিক তদ্রুপ বাজান দুনিয়ার হক্কানে ওলামা একরামকে ভালোবাসলে খুশি হন যিনি তিনি কে? রাসূল খুশি হন, আল্লাহ খুশি হন। দুনিয়া হক্কানে ওলামা একরামকে ভালোবাসলে, হক্কানি আলেম ওলামাকে মুহাব্বত করলে, সে যেন স্বয়ং সাহাবী এবং হযরত মুহাম্মদকে ভালোবাসলো। তাহলে ছোটকে ভালোবাসা মানে বড়কে ভালোবাসা, ঠিক কি না? আপনি তার সন্তানকে ভালোবাসা মানে তার বাবাকে ভালোবাসা। আপনি তার উত্তরসূরি ওলামা একরামকে ভালোবাসা মানে রাসূলকে ভালোবাসা, কথা বলেন ঠিক কিনা? আর ওলামা একরামদের সাথে বিদ্বেষী করা, ওলামা একরামদের সাথে শত্রুতা পোষণ করা, ওলামা একরামদের সাথে ঘৃণা পোষণ করা, ওলামা একরামকে ঘৃণা করা, ডিভাইডেড করা, আর চোখে দেখা, ঘৃণার চোখে দেখা, এটা তাদেরকে দেখা মানে হক্কানি ওলামা একরামকে দেখা মানে রাসূলকে দেখা, কথা বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ, হক্কানি ওলামা একরাম ছাড়াও অনেক আলেম আছে না নাই? মাথায় টুপি, সব দাড়ি দিয়ে সবকিছু ঠিক আছে, কিন্তু নামেরও আলেম আছে না নাই? যেই জিনিস দামি ভাই সেই জিনিসের ভেজাল বেশি, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে সব চাইতে দামি জিনিস স্বর্ণ, স্বর্ণের ভিতরে ভেজাল আছে না নাই? এ সরকা মন্দির মুসলমান, আল্লাহর হাবিব বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম ব্যক্তি, সবচাইতে ভালো মানুষ হলো যারা কোরআন শিখে এবং যারা কোরআন শিখে, অর্থাৎ ওলামা একরাম সবচাইতে উত্তম মানুষ, ভালো মানুষ। বোঝা গেল এই ভালো মানুষের ভিতরেও আবার ভেজাল আছে। টাকা দামি জিনিস, স্বর্ণ দিতে টাকা কিনে, টাকা দিতে স্বর্ণ কিনে, কথা বলেন ঠিক কিনা? টাকার ভিতরে ভেজাল আছে না নেই? জাল আছে না নেই? ঠিক তদ্রুপ মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, সেরা মানব, সকল মাখলুকাতের সবচাইতে সেরা মানুষ, মানুষের ভিতরে ভেজাল আছে না নেই? ঠিক তদ্রুপ আবার সকল মানুষ থেকে যারা মুসলমান তারা আবার সবচাইতে দামি, আবার মুসলমানের ভিতরে ভেজাল আছে না নেই? আবার মুসলমানদের ভিতরে শিক্ষিত অশিক্ষিত, শিক্ষিত যারা তারা একটু দামি, শিক্ষিতের ভিতরে ভেজাল আছে না নাই? আবার শিক্ষিতের ভিতরে যারা পরকালীন শিক্ষা শিখে নেয়, ইহকালীন শিক্ষা শিখছে, লেকিন যারা পরকালীন শিক্ষা শিখছে, কোরআনের শিক্ষা শিখছে, তাদের ভিতরে ভেজাল আছে না নাই? ঠিক তদ্রুপ রব বলেন দামি জিনিসের ভিতরে ভেজাল আছে। এটা তোমার নির্ণয় করতে হবে। এটা তোমার কি করতে হবে? এটা তোমার কি করতে হবে? নির্ণয় করতে হবে। তো দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠাইছেন কেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাকে আপনাকে পাঠাইছে কেন ভাই? কার ইবাদত করার জন্য, আল্লাহর। এই জন্য আল্লাহ তাআলা বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহ নবী আমার কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে পয়গম্বর মুহাম্মদ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল,
আল্লাহর আনুগত্য করবেন, আল্লাহর ইবাদত করবেন, আল্লাহকে মানবেন। ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করবেন, রাসূলকে মানবেন। পয়গম্বর আরবকে মানবেন। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে মানলো না, রাসূলকে মানলো না, ফাইন তাওয়াল্লাউ, যে ব্যক্তি ফিরিয়া গেল, আল্লাহ আল্লাহর রাসূলকে মানলো না, ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, রব বলেন যেই ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসূলকে মানলো না, আমি আল্লাহ ওই ব্যক্তিকেও ভালোবাসি না। যেই ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসলো না, আমিও ওই ব্যক্তিকে ভালোবাসি। এ মুসলমান, পয়গম্বর আরবী হাদিসের ভিতরে বলতেছেন, কুল্লু উম্মাতি ইয়াদখুলুনাল জান্নাহ, ও সাহাবারা রে, আমি সমস্ত সকল উম্মতের ভিতরে সকল উম্মতে মুহাম্মাদিরা জান্নাতে যাবে। কুল্লু উম্মাতি ইয়াদখুলুনাল জান্নাহ, সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবান, তবে হ্যাঁ একদল জান্নাতে যাবে না। সাহাবারা জিজ্ঞাসা করলো, ইলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আরবী, ওরা কারা যারা জান্নাতে যাইবে না? ওরা আবার কারা? রাসূল বলতেছেন, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যেই ব্যক্তি আমি আল্লাহ আল্লাহ রাসূলকে মানলো, আল্লাহ রাসূলের অনুযায়ী চললো, আল্লাহর জীবনের সুন্নতগুলা রাসূলের সুন্নতগুলা জীবনে বাস্তবায়ন করলো, সে আমি রাসূলকে মানলো। আর যে জীবনে রাসূলের সুন্নতগুলা বাস্তবায়ন করলো না, সে আমি রাসূলকে মানলো না। আর যে ব্যক্তি আমি রাসূলকে মানলো না, সে জাহান্নামী হয়ে যাইবে। মনে করেন 3 সন্তান আপনার, কয় সন্তান? 2 সন্তান ভালো করে পড়াশোনা করে, স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গায় পড়াশোনা করছে, টাকা পয়সা বাড়ি গাড়ি দিতে ভালো ব্যবহার করে, কিন্তু এক সন্তান পড়ালেও করলো না, কামাই রোজগার করে না, রাস্তাঘাটে ঘোরাফেরা করে, আর অফিসার রাস্তায় আসে ঝগড়াঝাটি করে, এলাকায় খুব মারামারি কাটাকাটি হানাহানি করে, সব বিষয়ে সে এলাকায় কি করতেছে? ফাসাদ করতেছে। বারবার বিচার করতে হতে বাপ মা অতিষ্ঠ হয়ে গেছে। অনেক সময় দেখা যায় বাপ মার সাথে খারাপ আচরণ করে, আছে না নাই? তখন বাপ মা রাগ হইয়া বলে যে তোর মতো সন্তান আমার দরকার নেই। কথা বলেন ঠিক কিনা? এমনও করে যদি সম্পদ থাকে তাহলে বলে যে তোরে আমি আজ থেকে ত্যায্য করে দিলাম, যা। করে কি করে না? গেটাও করে কি করে না? তুই আমার সন্তান না, তোরে ত্যায্য করে দিলাম। যদিও ত্যায্য ইসলাম শরীয়তে সম্মত করে না। ত্যায্য করলে আপনার সম্পদ থেকে সন্তান কখনো মাহরুম হয়? ত্যায্য করলে সম্পদ থেকে কি হয় না? বঞ্চিত হয় না। যদি এটা ইসলাম সমর্থন করে না, কিন্তু এটা বলছে কেন? ধমকের সুরে, ধমকি দিয়ে বলছে যে তোর মতো সন্তান প্রয়োজন নাই। যে সন্তান বাবা মাকে কষ্ট দেয়, যেই ব্যক্তি, যে সন্তান পরিবারকে কষ্ট দেয়, যে সন্তান সমাজবাসীকে কষ্ট দেয়, যে সন্তান যেন বাপ মার মুখ উজ্জ্বল না, বরং বাপ মায়ের মুখ নত করে রাখা লাগে, এমন সন্তান আমাদের দরকার নাই। এমন সন্তান ত্যায্য করে দিলাম। কথা বলেন ঠিক কিনা? মন করে কি করে না? ঠিক তদ্রুপ রাসূল বলেন যে উম্মত আমি রাসূলকে পাওয়া সত্ত্বে, রাসূলের জিন্দেগি পাওয়া সত্ত্বে, রাসূলের কোরআন পাওয়া সত্ত্বে, যে উম্মত আমি রাসূলকে মানলো না, যে উম্মত আমার রাসূলের আদর্শ লালন করলো না, যে উম্মত আমার রাসূল জীবন বাস্তবায়ন করলো না, যে উম্মত আমার রাসূলের সুন্নতগুলো পদাঙ্ক অনুসরণ করলো না, ওর মতো উম্মত আমার প্রয়োজন নাই। ওই উম্মতকে নিয়ে আমি জান্নাতে যাব না, ওই উম্মত কিন্তু জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মোহতারাম হাজিরিন, বোঝা গেল কি? আল্লাহর হুকুম মানতে হবে, রাসূলের তরিকা মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুম কি? আল্লাহর হুকুম হচ্ছে কি? আল্লাহর হুকুম হচ্ছে আমরা মুসলমান, আমরা কালিমা পড়েছি, মুসলমান হয়েছি। মুসলমান হওয়ার পরে আমরা নামাজ পড়তেছি, আবার রোজা রাখতেছি, আবার সম্ভব হলে হজ করতেছি, আবার টাকা পয়সা সামর্থ্য থাকলে দান সদকা যাকাত দিতেছি। ও মুসলমান, এগুলাই ক্ষান্ত নয়। আল্লাহর হুকুমগুলা পালনের সাথে সাথে রাসূলের আদর্শগুলো জীবনে বাস্তবায়ন করতে হবে। রাসূলের আদর্শগুলো জীবনে কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। আমরা মুসলমান হয়েছি, একটা পুরুষ মুসলমানের জন্য, একটা পুরুষ মুসলমানের জন্য সর্বদা আল্লাহর হুকুম দায়ী ফরজ আছে 3টা। কয়টা দায়ী ফরজ আছে? কয়টা? 3টা। পুরুষের দায়ী ফরজ কয়টা? 3টা। আর ফরজটা আলহামদুলিল্লাহ আমরা মানি, সংক্ষিপ্ত আকারে বলে দিই।
ফরজটা, দামি ফরজ 3টা, পুরুষের দামি ফরজ কয়টা? 1 নাম্বার হচ্ছে সর্বদা ঈমানি হালতে থাকা। আলহামদুলিল্লাহ আমরা সব সময় ঈমান হালতে আছি।